বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট দেখে বাঁধাকপি নিয়ে নিয়েছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, আমার হাতে দেখো একটা কালো মতো স্পট হয়েছে, সেইটা কিন্তু আমার হাতটা পুড়ে গেছিলো। এই কারণে বলা যে অনেক মানুষ কিন্তু আমাদের কমেন্টে লিখে দিয়ে যায় যে হাতগুলো কত নোংরা, আঙুলে কেন দাগ, তারপরে সবজিগুলো কেন এত অপরিষ্কার, এই সমস্ত বাজে বাজে কমেন্ট লিখে দিয়ে যায়। এই কারণেই তোমাদেরকে এই কথাটা বলো। আমার এই যে হাতটা দেখতে পাচ্ছ, আমার কিন্তু হাতটা পুড়ে গেছিলো, তাই জন্য একটা কালো দাগ হয়ে গেছে। যাই হোক, 2 আধখানা করে কপিটাকে দেখো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমাদের গৃহিণীদেরকে কিন্তু, শুধু গৃহিণী না, যে সকল পুরুষ মানুষরাও এই রান্নার কাজে যুক্ত থাকেন, তারাই জানি একমাত্র আমাদের কত কিছু মোকাবিলা করে একটা রান্না কমপ্লিট করতে হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দুমদাম করে কোনো রকম বাজে মন্তব্য করবেন না। যাই হোক, পুরো কাটা হয়ে যাওয়ার পরে আমি বাটির মধ্যে তুলে নিলাম। আর আমার শরীরটা তো খুব খারাপ, তোমরা সবাই জানো। যাই হোক, একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে জল দিয়ে বসিয়ে দিলাম ইন্ডাকশানে, একটুখানি হালকা ভাপ দিয়ে নেওয়ার জন্য। পুরো সেদ্ধ করব না, অল্প একটু ভাপ দিয়ে নেব, যাতে একটা গন্ধ থাকে বাঁধাকপির, সেই গন্ধটা যাতে চলে যায়। এই রকম পর্যায় পর্যন্ত দেখো আমি ভাপ দিয়ে নিলাম, একটু উল্টে পাল্টে দিলাম। এর বেশি কিন্তু আমি সেদ্ধ করব না। যাই হোক, এবার জলটা আমি ছেঁকে নেব। একটা স্ট্রেনারের মধ্যে পুরো বাঁধাকপিটাকে আমি ঢেলে দিলাম। জলটা ছাকা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো জল ছেঁকে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, হাফ চামচের কম হলুদ, অল্প একটুখানি কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত। এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট হাতার 1 হাতা চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ হাতার মতন ময়দা। তোমরা এটাকে কর্নফ্লাওয়ারও দিতে পারো বা বেসনও দিতে পারো। যাই হোক, এবার আমি সমস্ত কিছু নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দেবো। বড়াগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আজকে আমি তোমাদের কাছে বাঁধাকপির পকোড়া বা বড়া তৈরি করে দেখাবো। সমস্ত উপকরণ নিয়ে ভালো করে হাতের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আর জল দেওয়ার প্রয়োজন হবে না। বাঁধাকপির মধ্যে যতটুকু জল আছে সেইটা দিয়েই যথেষ্ট। ওইটা দিয়ে আমার সুন্দর করে মাখা হয়ে যাবে। একটু বেশ কিছুক্ষণ ধরে দেখো আমি মেখে নিচ্ছি। মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই রকম পর্যায় পর্যন্ত সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে একটা মাখাটা কমপ্লিট হবে, একটা সুন্দর পকোড়ার মতন হয়ে যাবে। দেখো দেখিয়ে দিলাম। যাই হোক, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। সর্ষের তেলটাকে চারপাশে একটুখানি ঘুরিয়ে নিলাম, যাতে না বড়াগুলো লেগে যায় কড়াইয়ের মধ্যে। শীতকালে এরকম বাঁধাকপি দিয়ে নানা রকম বড়া খেতে ভীষণ ভালো লাগে বা পকোড়া খেতে ভালো লাগে। তাই বন্ধুরা, আশা করি আজকের পকোড়া রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও,
তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি ধীরে ধীরে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর যে কথাটা তোমাদেরকে প্রথমে আমি আমার রেসিপি তৈরির আগেই বলা শুরু করেছিলাম, যে এরকম বাজে বাজে মন্তব্য করলে কিন্তু আমাদের মনে কিন্তু ভীষণ একটা আঘাত লাগে। আমাদের যত বড়ই ক্রিয়েটার হই বা যত ছোটই ক্রিয়েটার হই না কেন, কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কিন্তু মনে খুব আঘাত লাগে আর আমাদের খুব অসম্মানিত হই আমরা। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এরকম আজে বাজে মন্তব্য করে আমাদের মতন ছোটই হোক আর বড়ই হোক কোনো ক্রিয়েটারকে এরকম অপমান করবেন না আপনারা। আপনারা শুধু বাড়ির দিকে তাকিয়ে দেখবেন যে আপনারা কি আপনাদের বাড়ির মানুষদেরকে এরকমভাবে রাখতে পারেন? আপনাদের বাড়ির মানুষদের কি হাত পা পড়ে না বা কাটে না? সেই বুঝে মন্তব্যগুলো করবেন। যাই হোক, আমার বড়াগুলো সমস্তটা দেয়া হয়ে গেছে। তারপরে দেখো উল্টে পাল্টে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা আমার প্রথম ব্যাচের বড়া ভাজা চলছে বা পকোড়া ভাজা চলছে। এরকম লাল লাল করে সুন্দর করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে, এমনকি সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চা কফির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। দেখো প্রথম ব্যাচ আমার ভেজে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার সেকেন্ড ব্যাচটাও এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা অনেকেই বাঁধাকপির পকোড়া করো। শীতকালে তো এই নানা রকমের পকোড়া খাওয়ার একটা মরশুম। আর তোমরা কীভাবে করো না করো বা তোমাদের থেকে আমার কোন বিষয়ে আলাদা হলো, সব কিছুই আমাকে কমেন্টসে লিখবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের বন্ধুরা তো কখনোই খারাপ কমেন্টস করবে না, জানা কথা। আর বাইরের কোনো বন্ধু যদি খারাপ কমেন্টস করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যেন কোনো খারাপ কমেন্টস করবেন না। একটা গঠনমূলক সুন্দর কমেন্টস করার চেষ্টা করবেন। যাই হোক, দেখো সেকেন্ড ব্যাচের বড়াগুলো আবার উল্টে দিলাম। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এইগুলোকেও তেল ছেঁকে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। আমি এই কথাগুলো বলতাম না, আমাকে 2-4 জন এর আগের কমেন্টস করেছিলাম, তাতে লিখেছিলেন যে আঙুল কেন নোংরা, তারপরে পেঁয়াজের মধ্যে কেন কালো দাগ। বর্ষাকালে ময়েশ্চারাইজারের জন্য পেঁয়াজের গায়ে কালো দাগ হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করি না বলুন তো? তোমাদেরকে আওয়াজটা শুনলাম কত ক্রাঞ্চি হয়েছে। যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। দেখো তোমরাও এইভাবে শীতকালের মধ্যে তৈরি করে খেও, চা কফির সাথে বা গরম গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, কাছে দূরে যত বন্ধু আছো প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।